নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। বৃষ্টির দিনে দুপুরবেলা ইলিশ মাছের সর্ষে দিয়ে বানালে টেস্টি আর খেতে অসাধারণ। আজ এই রেসিপি বানাবো। সবার প্রথমে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর ইলিশ মাছটা মাঝারি সাইজের ইলিশ ছিল, বেশি বড় ইলিশ নয় আর বেশি ছোটও নয়। ইলিশ মাছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। লবণ হলুদ ইলিশ মাছের সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই মধ্যে সর্ষে তেল দিয়ে ইলিশ মাছটা ভাজতে দেব। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, আর কড়াইটাও গরম হলেই তারপর ইলিশ মাছ ভাজতে দেব, তা না হলে ইলিশ মাছগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে। কড়াইয়ের মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে ইলিশ মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভেজে নেব। ইলিশ মাছ বেশিক্ষণ টাইম দিয়ে কড়া করে ভাজলে ইলিশ মাছের স্বাদ কম হয়ে যায়। আর অনেকে ইলিশ মাছ সর্ষে দিয়ে বানালে ইলিশ মাছ না ভেজে সরাসরি কড়াইতে দিয়ে রান্না করে থাকেন, তবে আমার একটু মনে হয় ইলিশ মাছ একটু ভেজে নিলে ভালো হয়। মাছগুলো ভেজে নিয়েছি আর ইলিশ মাছের তেলটাও আলাদা করে রেখেছি। এবার ওই কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল আর সামান্য কালো জিরে দিলাম। 4 থেকে 5টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন আর দেব 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। তেলের মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলে সর্ষে ইলিশের কালারটা কিন্তু বেশ ভালো হয়। এরপর দিয়ে দেব জল। সর্ষে ইলিশের গ্রেভি আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে জল দেবেন। আমি 2 বাটির মতো জল দিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে মিনিট 2 ফুটতে দেব। এবার আমি মিক্সিতে একটা মশলা পেস্ট করে নিচ্ছি। 2 টেবিল স্পুন কালো সর্ষে মিক্সি জারে দিয়ে দিলাম আর দেব 1 টেবিল স্পুন সাদা সর্ষে আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। অল্প লবণ দেব, সর্ষে তেতো যাতে না হয়ে যায়। অল্প জল দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা করে নেওয়ার পর একটা বড় ছাঁকনি দিয়ে সাদা কালো সর্ষে পেস্ট করে নেওয়া মিশ্রণটা দিয়ে ভালোভাবে ছেঁকে নেব, তাহলে সর্ষে ইলিশের স্বাদও ভালো হয় আর কালো সর্ষের খোসা খাওয়া কিন্তু ভালো নয়। মশলাগুলো ছেঁকে নেওয়ার পর 2 মিনিট ফুটতে দিয়েছিলাম, ফুটে গেছে। তারপর ইলিশ মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছ দেওয়ার পর আরও মিনিট 2 ফুটতে দেব। ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা সাদা কালো সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়ার পর আরও মিনিট 4 গ্যাসের ফ্লেমটা লো রেখে ফুটিয়ে সবার লাস্টে দিয়ে দেব কিছু ধনেপাতা কোচানো। ব্যাস তৈরি হয়ে গেল সর্ষে ইলিশ। বন্ধুরা, এইভাবে অল্প সময়ে সর্ষে ইলিশ বানিয়ে গরম ভাতের সঙ্গে আপনারা খান। বৃষ্টির দিনে দুপুরে দারুণ লাগবে। আজকের এই সর্ষে ইলিশের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।